আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা একদম ইউনিক এবং খুব মজার। দেখতে যতটা অসাধারণ, খেতে তার থেকেও দ্বিগুণ মজার। প্রথমে আমি একটি প্যানে তালের রস নিয়ে নিব। এবার এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব। তালের রস কিছুক্ষণ ফুটিয়ে নিব। এই তালের রসটি ফুটিয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এই 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে সুন্দর করে শক্ত একটি ডো বানিয়ে নিব। বন্ধুরা, যদি এখানে আরও একটু ময়দা লাগে আপনারা দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নিব। এখন এটা ঠান্ডা করার জন্য নামিয়ে নিব চুলা থেকে। একই প্যানে এবার তৈরি করে নিব পিঠার ভেতরের মজাদার পুর। একই প্যানটি পরিষ্কার করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর সঙ্গে কুড়ানো নারিকেল এবং গুড় ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। একটুখানি পানি দিয়ে গুড় গলে নারকেলের সঙ্গে সুন্দরভাবে মিশে গেলে এবং পুরটা একটু শুকনো হয়ে এলে এটা চুলা থেকে নামিয়ে নিব। আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন পুরটা আমি সুন্দর করে নামিয়ে নিব। এখন আমি সুন্দর করে আগে থেকে করে রাখা ডোটি হাতে একটু হালকা ঘি বা সাদা তেল ভরিয়ে সুন্দর করে মেখে নিব। এটা এমনভাবে চাপে চাপে মেখে নিতে হবে যেন একটা স্মুথ ডো হয়। দেখুন, এরকম করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে সুন্দর করে ভেতরে একদম গর্ত করে তার মধ্যে নারকেলের পুরটি সুন্দর করে ভরিয়ে দিব। তারপর দুই পাশ থেকে সুন্দর করে চাপিয়ে চাপিয়ে মাথাগুলো একটু ছুঁচলো করে নিলেই এটা হয়ে যাবে একদম একটি ইউনিক সুন্দর পিঠা। এটা দেখতে খুবই দারুণ। আপনাদের দেখার সুবিধার্থে আবারও আমি একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম করে শেপ দিয়ে সুন্দর করে ভিতরে নারকেলের পুর দিয়ে আবারও সুন্দর করে মুখটা চাপে চাপে লাগিয়ে দিব। দেখুন, আবারও একটি পিঠা একদম আমার রেডি হয়ে গিয়েছে। এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটি পিঠা বানিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকেও বেশি অসাধারণ স্বাদ। এই পিঠাটি এখন আমি একটি প্যানে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। প্রয়োজনে আরও একটু ঘি অ্যাড করে দিতে পারেন। ঘিটি গরম হয়ে আসলে দিয়ে দিব বানিয়ে রাখা পিঠাগুলো। এখন পিঠাগুলো এই ঘিয়ের মধ্যে সুন্দর করে অল্প আঁচে সোনালি কালার করে ভেজে নিব। এই পিঠাটি যতক্ষণ সোনালি কালার হবে না ততক্ষণ ধীরে ধীরে আঁচিয়ে আঁচিয়ে সুন্দর সোনালি কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাটি সোনালি হয়ে গেলে এতটাই দুর্দান্ত একটি কালার আসে যা বলে বোঝানো যাবে না। আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দেশ এবং দেশের বাহিরের যে কোনো কারো কাছে আপনারা শেয়ার করে পৌঁছায় দিতে পারেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। পিঠাগুলো সময় ধরে ভেজে নিতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন অনেক পিঠার রেসিপি দেওয়া আছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে পিঠাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে।
অবশ্যই এভাবে পিঠাগুলো ভেজে নেবেন। তারপর এর ভেতরের কত সুন্দর একটি মনোমুগ্ধকর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ব্যাস এরকম করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের তাল দিয়ে নারিকেল পুরের একদম ইউনিক ও সুস্বাদু একটি পিঠা। বাহিরে তালের মিষ্টি ঘ্রাণ আর এইটার ভেতরে আছে একদম অন্য রকমের পুরভরা একটি সুঘ্রাণ। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব। সবগুলো পিঠা উঠিয়ে নিলাম একটি প্লেটে। পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।